সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলনের আয়োজন করে। 25শে নভেম্বর বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের নেত্রী। তিনি বলেন, যে নারীরা জনজীবনে, রাজনীতিতে, ক্রীড়াক্ষেত্রে সক্রিয়, তাদের বিপক্ষে অনলাইনে ঘৃণামূলক, অবমাননাকর বক্তব্য, এমনকি ধর্ষণ, হত্যার হুমকির মাধ্যমে নারীর অগ্রগতির ক্ষেত্রে দীর্ঘদিনের অর্জন এবং চলমান ধারাকে ব্যাহত করার প্রবণতা শক্তিশালী হয়ে উঠছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলিম। তিনি বলেন, বর্তমান সমাজে নারীর স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। এটি বড় অর্জন। পারিবারিক ও সামাজিক পরিবর্তনের ইতিবাচক দিকগুলো গণমাধ্যমকে তুলে ধরতে হবে। প্রতিবাদের ধরন বদলালেও নারীর অগ্রযাত্রা থেমে থাকতে পারে না। আজকে নারীকে পশ্চাৎপদ করে রাখছে, নির্যাতনের ক্ষেত্র তৈরি করছে, নির্যাতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই প্রথাগুলোর বিরুদ্ধে জনমত লেখার জন্য, জনমত তৈরি করার জন্য কিন্তু তারা নানা ধরনের লেখা সেখানে সংযুক্ত করতে পারেন। আমরা এর পাশাপাশি দেখছি যে গণমাধ্যমগুলোতেও নানা ধরনের নারী নির্যাতনের দু একটা গণমাধ্যমের মধ্যে দিয়ে নারী নির্যাতন ঘটনা বের হয়ে এসেছে। গণমাধ্যম যদি নারী নির্যাতনকে দৃঢ়ভাবে না বলে এবং সেই প্রক্রিয়াটা তারা কিভাবে অবস্থান করলো সেটা যদি তারা ঠিক করে, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশ অনেক দূর এগিয়ে যেতে পারবো। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালিকা বানু বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে আইন আছে, বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা আছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ 5 বছরের মধ্যেও কিন্তু নারী নির্যাতনের সংখ্যাটা আমরা কমাতে পারছি। নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে শিশুদের প্রতি যে ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে, এই বিষয়গুলো করতে পারছি না। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ। পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন সমাজ থেকে ভীষণ একটা প্রতিরোধ আসছিল। সেই জায়গা থেকে এটা আগাতে আমরা কিন্তু এ পর্যন্ত এসেছি। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সম্পাদক মণ্ডলী, সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।